হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:30। আর এই যে দুজনা দু কাপ মানে গ্লাসের মতোই আর কি সাইজ গরম জল নিয়ে নিয়েছি। এটা খাবো আর খেয়ে যে পুরোপুরি রেডি হয়ে গেছি। যাব ওই বাড়িতে গিয়ে আজকে ডালের বড়ি দিতে হবে। গতকালকে মাকে ফোন করে বলেছিলাম যে ডালটা ভিজিয়ে রাখতে, তো মা ভিজিয়ে রেখেছে, ওই জন্য একটু সকাল সকাল করেই যাচ্ছি। আর রান্নাবান্না আমি করবো ভেবে আর কি সবটা গুছিয়ে রেখেছিলাম রাত্রে, তবুও 7টার পরে ঘুম থেকে উঠেছি। 4টার সময় অনেকবার ঘুম ভেঙেছে, তারপর ঘুমিয়েছি আর টেরই পাইনি। তো ওই জন্য আর রান্নাবান্না করলাম না। মাকে ফোন করেছিলাম, মা বললো রান্না বসিয়ে দিয়েছে, ওই জায়গায় হয়েও গেছে প্রায়। তাই বললো যে তোকে আর তাহলে রান্না করতে হবে না, এখানে চলে আয়। তো সেই জন্য আমি ঝটপট ওই থালা বাসন ছিল সেগুলো মেজে ঘরটা ঝাড় দিয়ে এই যে রেডি হয়ে দিয়েছি। এখনই জাস্ট যাবো, অল্প একটু জল রয়েছে, এটা খেয়ে বেরোবো। চলো। বড় ব্যাগের মধ্যে সব নিয়ে নাও। বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম পরোটার দোকানে। আমাদের বাড়ি যাওয়ার পথে এই দোকানটা পড়ে। তাছাড়া আমাদের দুবারের ডিস্টেন্স যেহেতু অনেকটাই কম, এর মধ্যে কোনো মুদিখানা দোকান ছাড়া সেরকম কোনো মিষ্টির দোকান পাওয়া যায় না। তাই যখনই বাড়িতে যাই সেভাবে কোনো মিষ্টি নিতেও পারি না। তবে যদি কোনো অকেশন পারপাস বা পুজো বা কোনো অনুষ্ঠানের মধ্যে যাই, সেক্ষেত্রে কি হয়, আগে বাজারে গিয়ে মিষ্টি এনে তারপর বাড়িতে যাই। এবার সকাল সকাল করে যাচ্ছি, ভাবলাম একটু পরোটা নিয়ে যাই, সবাই মিলে খাওয়া যাবে। মা পরোটা বেশ ভালোই খায়। তাছাড়া আমরা যেহেতু বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি, আমাদেরও বেশ খিদে পেয়ে গেছে। তাই তোমার দাদাভাই বললো চলো বেশি করে নিয়ে যাই, ওখানে গিয়ে সবাই খাওয়া যাবে। তো একটু বেশি করে পরোটা নিয়ে নিলাম। আর দেখো সকাল সকাল কতটা কুয়াশা পড়েছে। বাড়িতে এসে সবাই মিলে আগে পরোটা খেয়ে নিলাম, ছোট ছোট ভাই বোনদেরকেও দিয়েছি। সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। একা একা পেট ভর্তি করে খাওয়ার থেকে সবাই মিলে যদি একটু একটু করে খাওয়া যায় না, সেই আনন্দটা অনেকটাই। তো অঙ্কু, অরিত্র, পৃথা, আমি, তোমার দাদাভাই, মা সবাই মিলে আর কি একসঙ্গে খেলাম। আর তারপরে তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে দিয়েছি, ও কাজেও বেরিয়ে গেছে এবং আমরা আমাদের কাজে লেগে পড়েছি। ওই যে বাড়ির থেকে বেরোনোর আগে তোমাদেরকে বললাম ডালের বড়ি দিতে হবে, তবে অনেকটাই লেট হয়ে গেছে, আরও ভোর ভোর দিতে পারলে ভালো হয়। তা আমার তো আস্তে আস্তে লেট হয়ে গেল। আর এই ডালটা আমার গতকাল ভিজিয়ে রেখেছিল। তবে জানো তো, আজ আমি দিচ্ছি মুগ ডালের বড়ি। তোমার দাদাভাই বিউলির ডাল বা কলাইয়ের ডাল একদমই খায় না, এবং এর বড়িও যদি ওকে জোর করে কখনো দিই, ও থালার পাশে টুক করে ফেলে দেবে। সেই জন্য আমাকে মুগ ডাল বা মটর ডাল এবং মুসুরির ডাল এগুলোর বড়ি দিতে হয়। তবে সব রকম ডালেরই বড়ি আমি দেব। আজকে মুগ ডালটাই ভিজানো হয়েছে, একবারে সব দিলে দেওয়ার জায়গা পাবো না, আর কি হয় না হয়, সেই জন্য ভাবলাম একটা একটা করেই দিই। তো 1 কিলোর একটু বেশি আছে ডালটা। এখানে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, একদম মিহি করিনি, একটু দানা দানা থাকলে সেটা একটু আঠা আঠা হবে। অনেকে ডালের বড়ির মধ্যে আবার চাল কুমড়োও দেয়, আমারও ইচ্ছা ছিল, তবে এই মুহূর্তে ছিল না জন্য আমি আর দিতে পারলাম না। এর মধ্যে আমি অল্প একটু কালো জিরে মিক্সড করে পরে দিয়েছিলাম। আমি আগে পরেও খেয়েছি মুগ ডাল বা মটর ডালের বড়ি, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছেও না ওই কলাইয়ের ডাল বা বিউলির ডালের বড়িটা কেমন একটু টক টক লাগে, সেই জন্য আমার খেতে অত বেশি ভালো লাগে না, তবে আমি খাই। তো আজকে এই যে মুগ ডালটাই দিচ্ছি, একটু নরম নরম ছিল আর কি। আর মুগ ডাল বা মুসুরির ডাল এগুলো একটু নরমই হয়, ওই কলাইয়ের ডালটা একটু আঠা আঠা পিচ্ছল জাতীয়, তো একটু আঠা আঠা হয়, ওটা দিতেও বেশ ভালো হয়। তার আজকের এই বড়িটা মানে একটু গোল গোল হয়েছে, খুবই ছোট্ট ছোট্ট, তোমরা পরে দেখতেই পাবে। দেখো কথা বলতে বলতে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, তো কী আর করা যাবে। আমি প্রথমে দিচ্ছিলাম, তারপরে মাকেও ডেকে নিলাম, যে একা একা দিতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, আর অলরেডি এখন 9টা বাজতেই যায়। তো সকালে রোদটা যদি না পায় তাহলে আজকে আর ঠিকঠাক হবে না। তাই আর কি দুজনে মিলে দিচ্ছিলাম। আর ওই যে পাশে বাবা বসে আছে, বাবা এখানে বসে বসে দেখছিল, কথা বলছিল। বাবা এখন মোটামুটি একটু সুস্থই আছে, তবে ডক্টরটা এখনও পর্যন্ত দেখানো হয়নি, কারণ ডক্টরবাবু বলেই দিয়েছেন বেশি টানা হিচড়া ওনাকে এই মুহূর্তে না করতে, একটু শরীরটা ঠিক হোক, তারপরে আর কি একটু দূরে কোথাও নিয়ে গিয়ে ডক্টরটা দেখানো হবে। আর আমাদের বেথুয়ার মধ্যে হার্ট স্পেশালিস্ট তেমন কাউকে পাচ্ছি না, সেই জন্য আর দেখানো হচ্ছে না। তো একটু দূরে নিতে গেলে আগে ওনাকে সুস্থ করতে হবে, তাই জন্য আমরা আর কি কয়েকটা দিন ওয়েট করে যাচ্ছি। আর এদিকে আমার দেখো অর্ধেকটার বেশি হয়েও গেছে, আর অল্প একটু রয়েছে দুজনে মিলে, ওই জন্য আর কি তাড়াহুড়ো করে দিচ্ছিলাম।
প্রথমে ভাবলাম মশারির যে নেট তার উপরে দেবো, সেটা দিলে বেশি ভালো হয়। তবে এই মুহূর্তে আর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না জন্য এই যে সাদা একদম কাপড়ের উপর দিচ্ছি, এটাতেই বেশ ভালো হয়েছে। আর আজকে না ঠিকঠাকভাবে শুকায়নি, 2 দিন রোদ লাগবে আর কি ভালোভাবে শুকাতে গেলে। আর এখন তো শীতের রোদ, তাছাড়া 2 দিন একটু মেঘলা মেঘলাও ব্যাপারটা রয়েছে। তো দেখা যাক কদিনে কি শুকায়। এরপরে আমি মটর ডাল, মুসুরির ডাল, সব রকমের ডালের বড়ি আর কি দেবো। বড়ি দেওয়ার কাজ কমপ্লিট করে হাত পা ধুয়ে বসেছি, আর তখনই ভাই নিয়ে আসলো একটা হাঁড়ি, যার উপরে পুরো কালো প্রলেপ দেওয়া হয়েছে আলকাতরার। আর তার উপরে একটা মুখ আঁকাতে হবে, যেটা কিনা দেখতে হবে ভীষণ ভয়ঙ্কর আকৃতির, মানে রাক্ষস টাইপের আর কি। আর এটা দেওয়া হবে মাঠে জমিতে, পটলের জমিতে কাকতাড়ুয়া বানানো হবে। তো আমার তুলির টান সেরকম মানে অভিজ্ঞতা নেই, তবে যতটুকু পারি চেষ্টা করি। আমি সব রকম কাজই টুকটাক করে কাজ চালানোর মতো চেষ্টা করতে পারি। না, আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি, কেমন হয়েছে তোমরাই জানিও। আকৃতিটা সেরকম ভয়ঙ্কর হয়নি, মানে রাক্ষস যেরকম হয়, তবে দেখতে কিন্তু খুব কিউট হয়েছে। আর সবথেকে বড় কথা, জমিতে যখন জিনিসটা সেট করা হয়েছে আরও জামা কাপড় পরিয়ে এটা ওটা দিয়ে, তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিলো। আর সেই ফটোটা আমি ভাইয়ের ফোনেই দেখেছি, যদি নিতে পারি অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এটা সত্যি ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এইসব কাজ করতে করতে সারাদিনের অর্ধেকটা সময় পার হয়ে গেছে। তোমরা তো খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছ, কিন্তু কাজগুলো করতে আমার অনেকটাই সময় লেগেছে। আর এই পুরো ভিডিও ক্লিপটা তুলে দিয়েছে পৃথা। এ বাড়িতে আসলে আমার ভিডিও তোলার জন্য আর কি অনেককেই পেয়ে যায়, ছোটো ছোটো ভাই বোন রয়েছে, তো যাকে যখন পাই ওদেরকে বললে ওরা খুব সুন্দর করে ভিডিও তুলে দিতে পারে। তো তাই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি। তো যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও। আর এই প্রথমবার আমি বড়ি দিলাম, মানে আগে পরে দিয়েছি, কারোর সঙ্গে হয়তো হেল্প করেছি, কিন্তু নিজের থেকে আমি করিনি। আর আমার বাবার বাড়িতে বড়ি দেওয়ার চলটা সেরকমভাবে নেই, বোন মাঝে মধ্যে দিত, আর আমরা কখনোই আগে পরে দিইনি। এবারই আর কি প্রথম যে আমি বাবার বাড়িতে এসে বড়ি দিয়েছি। আর মাও এই ব্যাপারে অত বেশি জানে না, তবে আমার যেটুকু যা মনে হয়েছে আমি সেভাবেই আর কি দিয়েছি। একটু রান্না করে খাওয়ার মতো হলেই হয়, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে পারি না, নেক্সট কোনো দিন হয়তো এর থেকেও ভালো পারবো, তো ওই জন্য আর কি চেষ্টা করি। কাকিমারা এখান থেকে সব জিনিস রাখবে, ওই জন্য ওই যে দেখছে, আমিও দেখছিলাম, তবে আমি নেয়ার মতো কিছুই খুঁজে পেলাম না। কি বালি দিয়ে তৈরি করাই? কিনতে গেলে তো আবার 400 টাকা 500 টাকা দাম, বিক্রি করতে গেলে কোনো কিছু দাম নেই, কিনতে গেলে দাম আছে। কিনতে গেলে 60 টাকা কেজি নেবে, আর বেচতে গেলে 15 টাকা কেজি। বাবা, এই আবার কি সিস্টেম? আমি পিটানো করাই আনছি, কত করে কেজি জানেন? 100। আর এদিকে এই যে মা ধান নাড়ছে, দেখো পিটানো করাই 5 কেজি 7 কেজি, এগুলো 15 টাকা। হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তবে আজকেও পুরোপুরি আমার গলার ভয়েসটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, আস্তে আস্তে ঠিক হবে, একটু তো সময় লাগবেই। এখন বাজে ঠিক দুপুর 2টো, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে একদমই সময় হয়নি, আর আমার শরীরটাও খুব বেশি ভালো ছিল না, তবে ব্যস্ততার মধ্যেই ছিলাম বেশিরভাগ সময়টা। সমস্ত কাজ বাজ করে একদম স্নান সেরে শ্যাম্পু করেছি, দিয়ে আমি চুলে গামছাটা জড়িয়ে একটু শুয়েছিলাম। ওই দেখো ব্ল্যাঙ্কেটটা এখন ওইভাবেই আছে। আর এখন তো শীতকাল, মানে ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়ে গেছে, আর এর মধ্যে চুলটা ভিজা থাকলে আরও বেশি কষ্ট হয়। আর আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা স্টার্ট করা হয়নি। তো শোয়ার থেকে উঠে কি মনে হলো যে বাইরে গিয়ে চুলটা একটু আশ্রয় আসি, নাহলে চুল দেখবে একটু জট পেকে থাকলে আরও সময় বেশি লাগে চুল শুকাতে। ড্রায়ার আছে, তবে ড্রায়ার দিয়ে চুল শুকাতে আমার কেন জানি না ভালো লাগে না, খুব ইমার্জেন্সি না হলে আমি ড্রায়ার ইউজ করি না। তো সেই জন্য আর মানে ড্রায়ারটা বের করলাম না, আর বাইরে গিয়ে চুলটা চিরুনি করে আসলাম। তারপর এখন ঘরে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থাকো। আর আজকে একটা বিয়েবাড়ি ইনভাইট রয়েছে, তবে এখনও পর্যন্ত জানি না যে যাবো কি যাবো না, একটু প্রবলেম রয়েছে, সেই জন্য আর যেতে ইচ্ছে করছে না।
তবে দেখা যাক, তুমি দাদাভাই কাজের থেকে ফিরুক, আর ওর আবার চুলটাও কাটাতে হবে। ও যদি চুল কাটাতে যায় অনেক রাত হয়ে যাবে। আর যদি না যাই, রিসেপশনের দিন আমাদেরকে যেতেই হবে। তার কারণ হচ্ছে মেয়ের বিয়ের নিমন্ত্রণটা আর কি বাড়ির থেকেই এসছে, আর রিসেপশনের নিমন্ত্রণ বাড়ির থেকেও আছে সবার। আবার এদিকে আমার বান্ধবীর দাদার বিয়ে, তো সেই দিক থেকে দুটোই হচ্ছে আমাদের পাড়াতেই আর কি বাড়ি, ছেলে এবং মেয়ে দুজনের বাড়ি আমাদের এই পাড়াতেই। তো দুই তরফ থেকেই আমাদের নিমন্ত্রণ রয়েছে। তবে জানি না আজকেরটা যাওয়া হবে কিনা, দেখা যাক। তোমার দাদাভাই আসুক। আর আমার শরীরটা খুব বেশি ভালো নেই, তো ওই জন্য আরও বেশি মানে যাওয়ার ইচ্ছা নেই। আর তাছাড়াও একটু প্রবলেম তো অবশ্যই আছে। তো যাই হোক, চলো, যদি যাই তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়ে যাবে। তারপর অনেকক্ষণ কথা বললাম, তো গলাটা কেমন হয়ে গেল। যাই হোক, চলো পরে আসছি। একটু চা করবো এখন, চা খেলে গলাটা একটু ভালো লাগবে। সন্ধ্যেবেলায় করে নিলাম 1 কাপ চা। একা একা চা খেতে কখনোই ভালো লাগে না, চায়ের একজন সঙ্গী অবশ্যই দরকার। তবে আমার সঙ্গী খুঁজতে গেলে চা খাওয়া কখনোই হবে না। সকালবেলায় তো প্রচণ্ড ব্যস্ত রান্নাবান্না নিয়ে, আর সন্ধ্যেবেলায়ও কোনো দাদাভাই বাড়িতে আসে না। ওর আস্তে আস্তে 9টাও বাজে, 10টাও বাজে, আবার কোনো কোনো দিন 7টা 8টার সময়ও চলে আসে। তো সেই টাইমে রীতিমতো আমি রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। তাই আজকে অনেক দিন পর একটু চা খেতে ইচ্ছা হলো। আর আগের দিন সেই আমুল দুধটা নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম 1 কাপ দুধ চা করে দিই। তাই যে গরম গরম দুধ চা। তবে বিস্কিট ছিল কৌটার মধ্যে, খাওয়া হয় না বলে বিস্কিটগুলো এত নরম হয়ে গেছে, কি বলবো, ওইগুলো আর খেতেই ভালো লাগবে না এখন। তাই জন্য আমি বিস্কিট নিলাম না, শুধু চাটাই এখন খাবো, তারপর রান্না বসাবো। রান্নার জন্য সমস্ত কিছু এদিকে রেডি করে নিলাম। আর এখন আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এই যে এইদিকে। আর ওইদিকে ভাতটাও হচ্ছে। ডিমের ঝোল ঠিক করব না, একটু কষা কষা করে ডিমের কারি মতোই করব। আর সমস্ত কিছু আমি ভেজে করব, পেঁয়াজ রসুন টমেটো কোনো কিছু আমি আর কি শিলনোড়ায় বাটবো না, এভাবেই করব একটু কষা কষা করে। আর এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, তেলটাও প্রায় গরম হয়েই গেছে। তোমাদেরকে আগেই বললাম কোনো মশলা আমি শিলনোড়ায় পেস্ট করব না, ওই জন্য এই যে হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আলু ডিম সমস্ত কিছু দিয়ে, আর যে যে মশলাগুলো লাগবে আমার গুঁড়ো মশলা ছিল সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি, একটু গরম জল দেবো, একদমই কষা কষা করে করবো তাড়াতাড়িটা। আর এইদিকে মশলা প্রায় হয়েই এসছে ভাজাটা, জাস্ট জল দিয়ে দেবো আজকে। আর আমি যখনই ডিমের ঝোল রান্না করি এভাবে ডিম দিয়ে একসঙ্গে কিন্তু কষিয়ে নিই, বেশ ভালোই লাগে এভাবে। ভাবলাম ডিম কষা বা ডিমের কারি এরকম টাইপের কিছু একটা করব, কিন্তু রান্না করতে করতে ডিমের ঝোল হয়ে গেল। তার কারণ তোমার দাদাভাই বলল যে একদম ডিমের কষা কষা করলে তুমি শুধু ভাত দিয়ে খেতে পারবে না, তার সঙ্গে আলাদা আরেকটা কিছু আইটেম করতেই হবে। তো ও বললো যে আর কোনো কিছুই করতে হবে না, তুমি গরম গরম একদম ডিমের ঝোল নামিয়ে নাও, সেই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তাই এভাবেই করলাম। আর খেতে যে এত ভালো হয়েছিল কি বলবো, একদম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিমের ঝোল, যেটা এই শীতকালে ভীষণ টেস্টি একটা খাবার। তো আজকের ব্লগটা একদম খেতে খেতে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।